দুইটা প্রায় 6 মণ করে 12 মণ। হ্যাঁ, এটা ফুটবল ভাই দুটোটা। আচ্ছা এটা আচ্ছা। যদি আপনি কি বলবেন, হরিং এর বাচ্চা দুইটা। দাঁতে যে হরিং না খেয়েছে, হরিং মাংস না খেয়েছে, উনি এটা খেলে হরিং মাংস দাঁত পাইবো ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। পুরান ঢাকার কসাইটুলিতে আমরা এসেছি নয়ন ভাইয়ের মাংসের দোকানে। মাংস নিয়ে কথা পরে হবে, আগে একটু মহিষ নিয়ে বলতে চাই। দুটো সুঠামদের সুন্দর মহিষ দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, আসলে দেখার মতো মহিষ দুটো। আমি একটু মহিষের মাথার অংশটুকু একটু দেখাতেই চাই, যে দেখুন একেবারে কি সুন্দর সতেজ। এবং বিশেষ করে এই ধরনের মহিষগুলো কিন্তু আমরা দেখতাম সাধারণত কোরবানির জন্য খামারে লালন পালন করা হতো। সেই মহিষগুলো, লালন পালনের মহিষগুলো কিন্তু আজকে নিয়ে এসেছে আমাদের নয়ন ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো ভাই। আচ্ছা, এই দুটো মহিষ কোথা থেকে পেলেন আপনি? ভাই এটা সব ফার্মে এটা কালেকশন করা। আর আমার যত আমি মহিষ কাছি, হ্যাঁ। আমার জানার মতো আমি সোয়েল স্পোর্ট বা টানা মহিষ যেটা আমি কাজ করাই, ওইগুলো মধ্যে আমি একটা জব করি না। আমার জানার মধ্যে কিন্তু আমার ভিডিওতে আপনি একটা মহিষ যেতে পারবেন না, আমি খারাপ মহিষ জব করছি। আমি মহিষ কাটেই সুন্দর দেখে। আমার এখানে সব মানদারা কি সব মা বোনরা আসে দেখে, মহিষ পছন্দ করে, পোলাপান্না দেখে। আচ্ছা আচ্ছা, ওভাবে মহিষ আমি মানানো হয়। আমি কাটি সপ্তাহে মধ্যে 2 দিন মহিষ কাটি, 2 দিনের ভিতরে 2 দিন আমি ভালো মহিষ কাটি। আমি কোনোদিন কাটা মহিষ কমই কাটি, আমি বিশেষ পালা মহিষ বেশি কাটি। আপনি কি জানেন এটা কি জাতের মহিষ? না ভাই, আমার জানা নাই এটা কি জাতের মহিষ। আচ্ছা, এটা সম্ভবত অ্যালবিনো বাফেলো যেটা বলে সেটাই, তবে সেটার কালারটা একটু পিঙ্ক হয়। এর শিং এবং এর চাহনি সব কিছু দেখেই সেই অ্যালবিনোর মতোই মনে হচ্ছে। তবে আসলে ব্যস্ততম এরিয়া, এখানে মহিষ দাঁড় করিয়ে কথা বলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও একটু জানতেই চাই যে ছোট বড় আছে তো একটু নাকি? এটা একটু এটা 20 কি কম হবে, এটা 20 কি বেশি হবে। এটাই ওজন কেমন কি হতে পারে? দুইটা 12 মণ হবে। দুইটা প্রায় 6 মণ করে 12 মণ। হ্যাঁ, এটা ফুটবল ভাই দুটোটা। আচ্ছা এটা আচ্ছা। যদি আপনি কি বলবেন, হরিং এর বাচ্চা দুইটা। দাঁতে যে হরিং না খেয়েছে, হরিং মাংস না খেয়েছে, উনি এটা খেলে হরিং মাংস দাঁত পাইবো ভাই। সত্যি সত্যি বলছে যে হরিণের মাংস। সাধারণত এই মহিষগুলো, আমি আবারও বলছি, যে কেউ জবাই করে না, এগুলো লালন পালনের মহিষ। ঈদের সময় এই মহিষগুলো বিক্রি করে এবং বেশ ভালো দামে কিন্তু বিক্রি হয়। তো এই মহিষগুলো আপনি কবে জবাই করতে চাচ্ছেন? দুইটা মহিষ জব হবে শুক্রবারে। শুক্রবার? এই শুক্রবার দুইটা মহিষ জব হবে। আচ্ছা আচ্ছা। এটা কত টাকা কেজি দরে বিক্রি হবে? আপনি মহিষের মাংস 680 টাকা। তো মহিষের অন্য যে দেশি মহিষগুলো আমরা এর আগে দেখেছিলাম, সেগুলোই তো 680 ছিল, এটাও 680? এটা 680 টাকা। বাহ, বেশ ভালো জাতের একটা মহিষ। এই মহিষ আমি আবারও বলছি যে সাধারণত পাওয়া যায় না, সেটাও কিন্তু 680 টাকা কেজি দরেই আপনারা শুক্রবার 13 তারিখ, 13 শুক্রবার 13 ডিসেম্বর সকাল থেকে কটা পর্যন্ত সকাল চলবে? 8টা তেলা যত ব্যস্ত পারি ভাই। আচ্ছা, এরকম থাকবে অত পর্যন্ত। এই দুটো জুম্মা নামাজ আগে শেষ হবে, ভালো দশ আসে। দুটোই কি একসাথেই দেবে? মোটামুটি একসাথে যাবো করবো। আপনি শুক্রবার আপনি দাওয়াত হইলে আপনি আসেন, বা যে খাবে ভাই কি স্বাদটা পাবে এটা যে কিনা পর আপনি বলতে পারবে ভাই, রিপন ভাই আপনি ভিডিও দেখে গেলাম কি স্বাদটা পেলাম এই মাংসের মধ্যে। হরিংটা কম না, আপনিও খাইয়েন, আপনিও দাওয়াত। বাহ, মহিষ না হরিণ, ঠিকই বলেছে, হরিণের মতো তার শিং। আর 680 টাকা এখন পর্যন্ত ঢাকার মধ্যে, বা আমার কাছে মনে হচ্ছে প্রায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে মহিষ 680 টাকা করে এই অ্যালবিনো জাতের মহিষ পাবেন। তবে একটু কালারটার কারণে আমি একটু জাতটা নিয়ে একটু কনফিউজড। তার গঠন, তার শিংয়ের গঠন সব কিছু দেখে মনে হচ্ছে যে পিঙ্ক কালার হলে কিন্তু পুরোপুরি বলতাম আমরা অ্যালবিনো, যেটা সাধারণত কিন্তু হাট বাজারে পাওয়া যায় না। এটার মহিষের উনি যেটা বলেছেন যে হরিণের মাংসের মতো মনে হবে। এই যে 680 টাকা করে যে বিক্রি করবেন, এতে কি এর টাকা উঠানো সম্ভব? ভাই টাকা তো লাভ লস পরে, একটা মাসে ভালো সেবা বা মাসে মাসে দাঁড়ানোর জন্য চিন্তা ভাবনা এটা, বা ভালো কিছু করার জন্য, বা ভালো কিছু খাওয়ার জন্য। কাল তো কম দামে বেচতে হবে না ভাই, জিনিসও ভালো খাওয়াতে হবে ভাই। আচ্ছা, এখন কি মহিষের কি চাহিদা বাড়লো? আগে ঠান্ডা সিজন তো একটু চাহিদা বাড়বে মহিষের। মহিষের গোশতের কি উপকারিতা কি, এটা একটু কিছু? মহিষে অনেক উপকারী, অনেকজন গরু মাংস খায় না, ওরা চুলকানির জন্য খায় না, বা হাতে বাত কমে যায়, বা শরীর ব্যথা কমে, এইগুলোর জন্য এটি। আর এটি ভাই আসলে এটা কাটা মহিষ না, এটি পালা মহিষ। তারপর আমি কিনে নিয়ে আসছি এটার জন্য, পছন্দ হবে খেতে, এটাই আমার। আপনার পছন্দের কারণে এই সুন্দর মহিষ নিয়ে এসেছেন, সাধারণ মানুষকে 680 টাকা কেজি দরে খাওয়াবেন। বাহ, ভালো লাগলো। নিশ্চয়ই আপনারা মহিষের মাংস সংগ্রহ করবেন। আমরা একটু সামনে যেতে চাই, এখানেই কিন্তু গরুর মাংস দেখছি, যে আমি এর আগে দেখেছিলাম যে হয়তো বা কত 90 টাকা 95 টাকা ছিল, তারপরে এখন 579, মানে 80 টাকা তো কম। 80 টাকা কম, 1 টাকা কম বলতে গেলে 1 টাকা কম। এখন পর্যন্ত সবচেয়ে কম দামে আপনি এই যে গরুর মাংস দিচ্ছেন। আমি হাটে মাঠে ঘুরি, তখন স্বাভাবিকভাবেই সবাই প্রশ্ন করে যে এই দামে তো আমরা বেচি না, গরুই পাই না। তো আপনি কিভাবে বিক্রি করেন ভাই, বা ওনারা কিভাবে বিক্রি করে, এই প্রশ্নের আমার সম্মুখীন হতে হয়। আপনি একটু বলবেন কি করে? আমি এর আগেও যদিও প্রশ্ন করেছি। এক নম্বর কথা হলো আল্লাহ পাকে সব ইচ্ছা, আল্লাহ পাকে আমাদের খাত নিয়ে আমরা ব্যস্ত আছি। আর 2 নম্বর কথা হলে 15 গরু বেচালাইছি, কালকে টাকা রাখছে আপনি
25 থেকে 30টা গরু কালকে কাটবই। মানে বৃহস্পতিবার 25 থেকে 30টা 30টা গরু কাটবো, আরো বেশি কাটবো। আমি যদি বিশ্বাস না করেন, আমি প্রতিটা ভিডিও করে আপনি দায়িত্ব পারবো। আমি 30টা গরু কাটবো। আজকে সকালে আমি 7টা গরু ফার্স্ট একটি ফার্স্ট 7টা গরু কাটাচ্ছি। 7টা 1 কিলো 7টা গরু জব করছি, জব করে দিয়েছি। আচ্ছা, এই গরুগুলোর আপনি- সাইজ কেমন, ওজন কেমন? গরু আপনি 3.5 মন 4 মন আচ্ছা, 4.5 মন, অনেক বড় কাটি না ভাই। আপনি ছোট আমার গরু রেওয়াজটা একটু কাটেন। বেশি হয়ে যায়, এটা আমি কাটি না, মানে রেওয়াজটা চর্বি বলে কাস্টমার। আপনি তো ষাঁড় এবং বকনা দুটোই। দুটা কাটি, আমি তো বলি না ভাই আমি সার কাটি, আমি সারও কাটি বকনা কাটি, যেটা মন চাই আপনি নিতে পারবেন, আমার এখানে সমস্যা নেই। আচ্ছা, আপনার এলাকায় মূলত চাহিদা কোনটার বেশি? আমার এখানে এটা হলো পুরান ঢাকা। জি। পুরান ঢাকা মানুষ বকনা মাংসটাই বেশি পছন্দ করে, হ্যাঁ। সার মাংসতে বকনা মাংসটাই বেশি পছন্দ করে, এটা বকনা বেশি কাটি। আমি একটু দেখাই ভাই, যে কোনো আমি কিন্তু ইচ্ছা মতোই ধরলাম। এটা সামনের পিস, সাথে নলি নাকি? নলি। একটা নলি আছে। এটা নাপ। আচ্ছা, এটা রানের সাথে নাপটা থাকে, রানের সাথে যেটা, এটা কিন্তু চর্বি না ভাই। আচ্ছা নাপ, এটাই না, এটা আচ্ছা। চর্বি না, চর্বি, হ্যাঁ। এটা কিন্তু চর্বি না, এটা নাপ। বাহ, একবারে টেনে টেনে চাক্ষুষ ভাবে দেখাচ্ছে, ভালোই লাগলো। আচ্ছা, এটা ছাড়া আমরা আর একটা একটু দেখাতেই চাই, যে কোনো জায়গায় শুধু ভিডিওর জন্য না, আমরা যখন আছি এখানে তো ঝুলিয়ে রাখছে ভাই, অনেকেই আছে, তারা তো নিচ্ছে, সবার সামনেই তো নিতে হচ্ছে, বা যেটা পছন্দ এখানে ঝুলানো আছে সেখান থেকে। আর গোশতের সাথে যা ইচ্ছে সেটা তো আপনার এটা একটা হাড় এবং মাংসের যে পরিমাণ, সেক্ষেত্রে 1 কেজি গোশতে মোটামুটি হাড় কতটুকু হবে, চর্বি কতটুকু হবে? ভাই চর্বি তো টোটালি বন্ধ, চর্বি দেওয়া বন্ধ করছি। চিন্তা করলাম যখন কম দামে মাংস পাইতে দিই, দোকান জমাইতে হইব, দোকানে খালি কম দামে মাংস বিক্রি করতে হবে না, দোকান মাঝে পাশে দাঁড়িয়ে দিব, মাঝে ভালো কিছু দিতে হবে। যা করলাম বা যা দিলাম, এখন আপনারা আসেন, আমি কাস্টমার বলতে যাই না ভাই, এসে দেখেন আমরা কি দিই বা কি ভালো। এমন হতে পারে ভাই, আমরা 10 জনে গোছ দিলাম, 10 জন ভিতরে একজন খারাপ পাইতেই পারে, বা উনি মন খারাপ করে লাভ দরকার নেই, আবার একবার ট্রাই করে দেখেন। যে জায়গাতে মন ঠকে ওই জায়গাতে কিন্তু মানুষ আবার ভালো পায়। জি জি, ঠিক আছে, ওটা আপনি আবার আসেন, আমি এসে আবার দেখেন। আমি একটু নির্দিষ্ট করেই জানতে চাচ্ছি, নয়ন ভাই একটু সামনে আসেন। সেটা হচ্ছে যে যদি ধরেন সাধারণ মানুষ মোটামুটি 1 কেজি মাংসতে কি পরিমাণ হাড় পায়, মাংস কতটুকু বা চর্বি কতটুকু থাকে? আপনি এক পাউন্ড মতো পাবেন চর্বি আটি মিলে, চর্বি হাঁটি মিলিয়ে 1 পাউন্ড। মানে 250 গ্রাম, জি। 750 গ্রাম হচ্ছে মাংস। জি, আপনি যেখানে 700 টাকা কেজি মাংস পাবেন, যেমন পাবেন, আমাদের এখানে 580 টাকার মধ্যে আপনি তাই পাবেন। আল্লাহর রহমতে 750 টাকাও হ্যাঁ, যেরকম টোটাল চর্বি বন্ধ, টোটাল চর্বি আমাদের এখানে বন্ধ, কোনো চর্বি দেওয়া নাই। কোয়ালিটির জায়গায় আপনি কম্প্রোমাইজ করলেন না। আর আপনি বললেন বা আপনি প্রশ্ন দিকে দাঁড়ান, আমরা কম দামে মাংস বিক্রি করি কিভাবে? জি, জি। আপনি মনে হয় ইউটিউবে আপনি সাজা দেখেন, আমি গতবারও এই টাইমে পুরো এই টাইমে 580 টাকা বেচছি। বিক্রি করেছেন? এই টাইমে পুরো সেমি ঠান্ডার মধ্যে 580 টাকা আমি বিক্রি করছি। করেছেন, জি। আপনি 40 ডিসেম্বর আগেই জি। 580 টাকা বেশি, আমি কালকে ভিডিও দেখছি আপনার, জি। মানে আমার শেয়ার মাসিলাম, শেয়ার মেমোতে আসছে, তখন আচ্ছা। দেখলাম 580 টাকা আমি বিক্রি করছি। তো 580 টাকা যখন বিক্রি করলাম, এখনো 580 টাকা বিক্রি করতেছি। হ্যাঁ। এটা হলো আল্লাহ পাকের আমাদের উপর কোনো রহমত আছে থেকে আছে। আর আজকে 2 বছর 3 বছর তো আমরা কম দামে মাংস খাইতে পারতাম না, যদি আমরা খারাপ কিছু দিতাম। হ্যাঁ। অবশ্যই মানুষের ভালো কোনো কিছু দিতে, কিন্তু আমরা কম দামে মাংস খাইতে পারতেছি। জি। আর যদি আমরা আপনি যে প্রশ্ন করে, ওনারা ভাইরা একটা কাটে, হ্যাঁ। অর্ধেক যারা একটা গরু কাটে, হ্যাঁ। 2টা গরু কাটে, যা জব করে জব করে, ওরা কিন্তু অবশ্যই 630 টাকা 700 টাকা মাংস বর্তমানে বিক্রি করতেছে আমাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমাদের 2-1 জনের জন্য এখনো 700 টাকা কেজি মাংস এভেলেবেল সব যা পাওয়া গেছে। হ্যাঁ। আর যারা পাইকারি নিয়ে ব্যস্ত আছে, হ্যাঁ। মানে আপনি নিয়ে আপনি ব্যস্ত আছেন, কাউতে কোনো মাংস ব্যবসা নিয়ে এক মাংস হিসেবে ব্যস্ত আছে, উনি পারবে না, উনি 720 টাকা 700 ব্যস্ত হবে, উনি পাইকারি নিয়ে ব্যস্ত আছে, হ্যাঁ। উনি স্টাফ খরচ আছে, গাড়ি ভাড়া খরচ আছে, অনেক খরচ ভাই, একটা দোকান চালাতে অনেকটা খরচ হয় ভাই। খরচ। এটা আপনি বুঝতে পারবেন না ভাই, ওনাদের পোষাবে না। আমরা যেমন 20টা গরু কাটলাম, আপনার 20টা গরু আমার লাভ হলো না ভাই, হ্যাঁ। 10 টাকা আমার চালান আসলো, যে লাভ হলো না, 5টা গরুতে আমার লাভ হইলো, 5টা গরুতে লস হলো, এইভাবে মিলে ছিল আমরা কিন্তু মেকআপ চলে যেতে হতে ভাই। আমরা লাভ কম করতে সেল বেশি করতে মানুষের পাশে দাঁড়াতেছে, এই আর কিছু না। কোন কোন এলাকা থেকে গরুগুলো নিয়ে আসতেছেন আপনারা? বিভিন্ন দেশে তো গ্রামে আড়তে আমার গরু আসতেছে, আচ্ছা আচ্ছা, আবার গাবতলি তো আসতেছে, সব জায়গাতে আসে। সব জায়গায় আসে, তারপরে এই দামে বিক্রি করছেন। না, ভালো লাগছে যে আপনাদের চেষ্টা কিন্তু এই শুধু এই বছর না, গত বছর এবং আচ্ছা, 2 বছর ধরে 1 মাস না, সারা বছর প্রায় অন্যান্য জায়গার তুলনায় আপনারা কম দামে মাংস দিচ্ছেন। এবার আরও যুক্ত হচ্ছে সুন্দর সুন্দর মহিষ, সুন্দর সুন্দর গরু। দিন মজুরি বাইরে খেতে পারে না, জি। তো ওনারা আমাদের জন্য কিন্তু খেতে পারতেছে ভাই। আচ্ছা। দেখবেন এখানে 100 টাকা মাংস, সম্পূর্ণ 100 টাকা মাংস নিতে এখানে মাংস আসে। আচ্ছা। 100 টাকা মাংস কিন্তু আপনি কম পান না, কিন্তু 4টা 5টা 7টা বুটি হয় 100 টাকা মাংস, তো খারাপ দেওয়া যায় না ভাই। হ্যাঁ। আধা কেজি মাংস খারাপ দেওয়া যায় না, 1 কেজি মাংস খারাপ দেওয়া যায় না, আপনি এই আধা কেজি 1 কেজি মাংস কি খারাপ দিবে? তো ওইভাবেই আমরা কিন্তু মাংস দোকান চালা গেছি, খুব ভালো লাগতেছে ভাই। আর কিছু না ভাই, মানুষের পাশে দাঁড়াইলে জি। বা একটু মানুষ ভালো করে কাজ করতে হলে আপনি মনটা দেখবেন ভালো হয়ে যাবে, অটোমেটিক ভালো হইব। আপনি ভালো কিছু করতে দেখবেন আপনি ভালো হবে। আপনি বলছেন যে শুক্রবার বৃহস্পতিবার প্রায় 25-30টা গরু টার্গেট করেছেন। 30 করে কাটবো ইনশাল্লাহ, 30টা। একটা কম হবে না, আর 20 হবে, কম হবে না। ইনশাআল্লাহ। এতগুলো কি স্টাফ আপনার যা আছে কাটতে পারে? 25 জন হিসাব কাজ করতে হবে, 25 জন আপনি গুনেন না, 1 2 3 4 5 6 আছে। 7 8 9 বিতে যায় এখানে 15 20 জন কাজ করতে হবে। আচ্ছা, আর যারা কামেলা করতে ওরা আছে, জি। যে এখন ঘুমাইতে গেছে, সকালে আবার রাত 3টা দিকে কামেলা করবে,
আমাদের রাত 4টা কামেলা করি। ওকে ভাই, ওকে, ভালো লাগলো। কেউ যদি আগে বুকিং দিতে চায় তাহলে ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করে বুকিং দিতে পারবে। অবশ্যই, অবশ্যই। হোম ডেলিভারি কি দেওয়ার কোনো অমরির আপনার আমার পেজ আছে, পেজ আপনি লক করলে অবশ্যই চেষ্টা করবো, আপনার যদি কথা হয় হ্যাঁ। তো পৌঁছাতে চেষ্টা করবো। সেটাও দিয়ে দিবেন। এবং অনুষ্ঠান আদির জন্য বা বেশি করে মাংস নিলে দামের কোনো বিষয় কম না বেশি না হবে? ভাই, আপনি যদি যত কিছু মাংস নেন হ্যাঁ। দাম এটাই পড়বে আপনার। প্রায় 20-25টা অর্ডার আছে ভাই আচ্ছা, অলরেডি। আইসা পড়ছে 4 দিনের ভিতরে 20-25টা অর্ডার আছে। আচ্ছা, আচ্ছা। জি, জি, নয়ন ভাই সময় দিলেন, ভালো লাগলো। আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, তারা কেমন বলে। চাচা, এখানকার গরুর মাংসের কোয়ালিটি কেমন একটু যদি বলেন, মন খুলে বলি যদি বলেন। ভালো আছে। 580 টাকা বাজারের সাথে যদি মোটামুটি ভালো দামের দিক থেকে কি মনে আর হয়? নয়নের মন বড় হ্যাঁ? আর মনটা বড়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ভালো। জি, ধন্যবাদ, ধন্যবাদ। এই পাশে আরেক ভাই আসছে, কোথা থেকে আসছেন আপনি? আমি হইলাম লক্ষ্মীপুর জেলার আমগুস্তানের। এই অত দূর থেকে গোস্ত নিয়ে যেতে আমি তো এখানে কাজ করি, ও এই যে আচ্ছা। বংশালে। আচ্ছা। আমি এখানে গোস্ত আমি খুব ভালো পাইছি। আচ্ছা। আমি এই জন্য সবসময় এখান থেকে নিই। দামটা ভালো পান নাই? আলহামদুলিল্লাহ, দামও ঠিক আছে, আচ্ছা। কাজও ঠিক আছে, গোস্তও ঠিক আছে। বাজারের থেকে মানে একরেট বাজার থেকে প্রায় 150 টাকা কম মাংস বেশি। যাবে রামগুস্তানায়। আচ্ছা, বাজার থেকে প্রায় 150 টাকা, মানে 150 টাকার মতো কম গ্রামের বেশি। বাজার হলো 850 টাকা, না, 700 হাট ছাড়া 850। তাই? জি, আর এমনি হাট সকার আছে 750, মানে 750 টাকা। আচ্ছা, আচ্ছা। মান এবং দামের দিক থেকে ঠিক আছে তো? হ্যাঁ, এখানে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। ইবন ভাই আমাদের এখানে নিতে কোনো পারবেন। অসুবিধা নেই। ধন্যবাদ। চাক্কা মাংস চর্বি আটি বাদ দিয়া 850 টাকা কেজি। এর চাক্কা মাংস খালি চর্বি আটি বাদ দিয়ে 800 টাকা 850 টাকা কেজি মানে পড়বে। চর্বি হাড্ডি ছাড়া 800 টাকা পড়বে। শুধু 850। জি 800 আর 850 পড়বে। কিমা মাংস আপনার 800 কেজি পড়বে। কিংবা 800। আর এভাবে মাংস চাকা মাংস নিলে আপনি 850 পড়বে। আর ওই যে কলিজা ফ্যাপসা কি আলাদা বিক্রি সব করেন? একদম। এই যে আগে দাম, একদম না ভাই, আগে দাম না ভাই। কি? কলিজা আপনার 500 টাকা কেজি, কলিজা 500, পেঁপা 400 টাকা কেজি, ফ্যাপড়া 400। আর আপনার বট হইলো আপনার পুষকা করা 350 টাকা কেজি, পুষকা করা 300 টাকা কেজি। আর আপনার হইলো যে গুড়দা কিন্তু ভাই 500 টাকা কেজি। যেটা গোসা থেকে মুখে থাকে ওটা কিন্তু মাংস দামই ভাই। আর বিসমিল্লাহ, আপনার বিসমিল্লাহ যেটা আছে না, বিসমিল্লাহটা হ্যাঁ। ওটা কিন্তু করিয়ে দাম। বিসমিল্লাহ একটা, গুড়দা একটা। অনেক কেদা ভাই বলে কি ভাই আমার গুড়দা তো ভাই আপনি বললেন 500 টাকা কেজি, গুড়দা কিন্তু 500 টাকা কেজি না, বিসমিল্লাহ 500 টাকা কেজি। গুড়দা তো আপনার কলিজার সাথে আসে না। এই যে মহিষটা দেখছেন, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, এই মহিষের মাংসের বিষয়ে কেমন ধারণা করা যায়, কেমন হতে পারে? ভালো হবে। তাই না? জি, জি, ধন্যবাদ। দর্শক, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, আবারও শেষ সময়ে সেই সুঠামদের সুন্দর মহিষগুলো কিন্তু চলে এসেছে। মহিষ দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। আবারও বলছি যে অ্যালবিনো বাফেলো যেটা বলে, অনেকটাই আমার কাছে সেই রকমই মনে হচ্ছে। জাতের বিষয়ে একটু কনফিউজড আছি, যেহেতু কালারের বিষয়। এই কথাটা আমি বলেছি, আবারও শেষ সময় বললাম, আপনারা মহিষের মাংস নিতে চাইলে অবশ্যই নয়ন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন। 680 টাকা এখন পর্যন্ত বাংলাদেশ বা ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে কিন্তু মাংস। শেষ করছি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।